মায়ের হাতে ছেলে খুন। মায়ের হাতে ছেলের খুন হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার করিমপুরে। ঘটনাটি ঘটেছে করিমপুরের আনন্দপল্লীতে। সূত্র মারফত জানা গেছে যে করিমপুরের আনন্দপল্লীতে একটি বাড়িতে একটি পরিবার ভাড়ায় বসবাস করতেন। ঘরের জানলা দরজা বন্ধ অবস্থায় প্রতিবেশীরা কান্নাকাটি বা চিৎকারের শব্দ শুনতে পায়। এরপর প্রতিবেশীরা ছুটে যায় সেই বাড়িতে। রক্তাক্ত অবস্থায় উদ্ধার হয় দুই শিশু। তাদের বয়স আনুমানিক 7 এবং 10 বছর। চিকিৎসার জন্য করিমপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে আশঙ্কাজনক অবস্থায় ওই দুই শিশুকে স্থানান্তর করা হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজে। সেখানে গতকাল একটি শিশুর মৃত্যু ঘটে। সদ্য পাওয়া খবরে জানা যায় যে দ্বিতীয় শিশুরও মৃত্যু হয়েছে এইমাত্র। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং শোকের ছায়া নেমে এসেছে। নদিয়ার করিমপুর থেকে বিশ্বজিৎ রায়ের সঙ্গে রাকেশ মণ্ডলের রিপোর্ট, সবার সাথে বাংলা নিউজ। বাচ্চাগুলো যে না আমার বাবা আমার মাকে মারে না, মাই বাবাকে মারে, এরকম বলছিল। আমরা তো জানতে পাই না, ঘরের মধ্যে ফ্যান চলছে, দুটো টিভি চলছে, আমার মনে হয় ঘুমন্ত অবস্থায় ছেলে দুটোকে মেরেছে। নালে চিৎকার করলে আমি যে দুটো, একটা ছেলে মারা গেছে, একটা ছেলে আইসিইউতে আছে। আর যদি আমি জানতে পেতাম মরতে তো দিতাম না। আমার ও পাশে। আমার নাম মিঠু পাল। এরা আমরা প্রায় এক বছর ধরে দেখছি, কিন্তু এরা কোথাও বাড়ির ভিতর বাইরে বেড়ায় না। হ্যাঁ, বউটাও বাড়ি বেড়ায় না, ছেলে দুটো বাড়ি বেড়ায় না। হ্যাঁ, কারোর সাথে খেলা কোথার থেকে এসছে তা জানেনি। হ্যাঁ, বাড়িতে বহরমপুর তাও জানতাম না। হ্যাঁ, আমরা পাশাপাশি থাকে। মারা গেছে, বাচ্চা ছেলেটা মারা গিয়েছে, ছোটটা, একটা 9 বছরের আর একটা 11 বছরের। আর 11 বছরে এখন আপাতত শোনা কথা, হ্যাঁ, আইসিতে ভর্তি আছে, এইটুকুন জানি। বাড়ির যে মালিক তার নাম হচ্ছে তরুণ পাল। হ্যাঁ, আর যে ভাড়ায় থাকে আমরা শুনছি তার নাম নাকি সূর্য মজুমদার।